আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বুটের হালুয়ার রেসিপি। এটা আমি করেছিলাম শবে বরাতে, কিন্তু আমরা চাইলে এটা রোজাতেও করতে পারি, যে কোনো টাইমে করতে পারি। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিকপিস। আমি পরবর্তীতে আপনাদেরকে ক্যানটা দেখিয়ে দিব যে ক্যানের চিকপিস দিয়ে আমি এটা তৈরি করি। দেরি না করে এখন রেসিপিটা দেখানো শুরু করি। এখানে আমি নিয়েছি 2টা ক্যানের চিকপিস। এই যে ক্যানটা দেখতে পাচ্ছেন, এটা অলরেডি সিদ্ধ করা থাকে। চাইলে বুটের ডাল সিদ্ধ করেও এটা করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 টিন ইভাপোরেটেড মিল্ক। এখন পাতিল গরম করে আমি 1 কাপ ঘি দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা। আর এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডিং করে রাখা চিকপিস দুধের মিশ্রণটা। আর চুলার আঁচটা প্রথমে আমি একটু মিডিয়াম টু হাইতে রেখে এরকমভাবে নাড়তে থাকি। তারপর চুলার আঁচটা মিডিয়াম করে আমি এতে দিয়ে দেই 1 কাপের মতো গুড়, আর দিয়ে দিব আমি 1/4 কাপ চিনি। আরও অ্যাড করি 1 চা চামচ এলাচের গুঁড়া আর 1 চা চামচ দারচিনির গুঁড়া। মিষ্টির যে একটা ব্যালেন্স থাকে সেটা ঠিক রাখার জন্য আমি একটু চিনি অ্যাড করি। আপনারা পুরোটা গুড় দিয়ে করতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন। আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে গুড় দিয়ে কিছু তৈরি করা, বিশেষ করে খেজুরের গুড় দিয়ে কোনো কিছু তৈরি করতে খুবই ভালো লাগে। আর এইভাবে আমি অনবরত নাড়তে থাকি একটা স্টিলের হুইস্ক দিয়ে। যেহেতু পাতিলটা আমার অ্যালুমিনিয়ামের ছিল, তাই স্টিলের হুইস্ক দিয়ে আমি এটা করি। আপনারা নন স্টিকে করলে স্টিক হুইস্ক ব্যবহার করবেন, নয়তো পাতিল নষ্ট হয়ে যাবে। আমার কাছে এই হুইস্ক দিয়ে নাড়াটা খুবই ইজি এবং কমফোর্টেবল লেগেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আধা কাপ গরু দুধ। গরু দুধটাও খুব ভালো করে এই ডালের সাথে মিক্স করে নিব। এটা মিডিয়ামে রেখে আমাদের কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যেন লেগে না যায়। যখন হালুয়াটা এরকম পাতিল থেকে আলাদা হয়ে আসবে তখনই প্লেটিং করে নিতে হবে। তবে আমি প্লেটিং করে এটাকে একটু ডেকোরেশন করে নিই। আমি আশা করছি আমার এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।